বাট আবারও কিন্তু এখানে ডাউনের একটা হেলদি ক্যান্ডেল মুভমেন্ট দেখা যাচ্ছে, এঙ্গেলফ করে ফেলেছে একদম। তো এইখানে কি পরিমাণে মানে সেকেন্ডে সেকেন্ডে ট্র্যাপ হচ্ছে আপনারা দেখেন। এই যে ক্যান্ডেলটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই লেভেলটাতে ক্লোজ দিবে অথবা এটার উপরে ক্লোজ দিবে। এটার নিচে যদি আসে তাহলে আমরা ডিফারেন্ট ভাবে চিন্তা করব, বাট সম্ভাবনা হচ্ছে এটার উপরে বা এটা বরাবর ক্লোজ দেওয়ার। তাছাড়াও কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা ডাউনে ক্লোজ দিয়েছে এবং এই ক্যান্ডেলটাও কিন্তু ডাউনে ক্লোজ দিবে আপনারা দেখেন। আর এখানে ডাউনে ক্লোজ দেওয়ার রিজনটাও আমি আপনাদের এখানে ড্র করে বলে দিচ্ছি। দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, একদম রেজিস্ট্যান্স বরাবর যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এর ভিতরে কিন্তু এই সব কয়টা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। হ্যাঁ, যদিও বা যাওয়ার চেষ্টা করেছে এটা ব্রেক করে, তারপরেও কিন্তু যেতে পারে নাই। অলরাইট গাইস, তো আমি গতকাল আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোল দিয়েছিলাম, সেখানে আপনারা ভোট করেছেন যে আপনারা ওটিসি ট্র্যাপ নিয়ে আরো অনেক ভিডিও চান। প্রিভিয়াসলি আমি ওটিসি ট্র্যাপ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেইটাতে আপনাদের দেখিয়েছিলাম কি কি ট্র্যাপ হতে পারে। আজকে আমি দেখাবো সিম্পল কিছু ট্র্যাপ যেগুলো ধরাই মুশকিল আসলে, সেইগুলো ট্র্যাপ থেকেও আপনারা কিভাবে বাঁচবেন আসলে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। অ্যান্ড ওটিসি ট্র্যাপ ইউজ করে আমরা ট্রেড করেও দেখাবো এবং কি কি কারণে ট্রেড করেছি সেগুলো এক্সপ্লেন করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ওকে, সো প্রথমে আমরা মার্কেটের অবস্থা দেখি যে মার্কেট কি অবস্থাতে আছে। ওকে, সো আজকে আমার নেটটা একটু খারাপ আর আজকে হচ্ছে ফ্রাইডে, মার্কেটের অবস্থা অনেক খারাপ। সো গাইস, মার্কেট কিন্তু এখান থেকে একটা ডাউন ট্রেন্ডের পরে একটা আপ ট্রেন্ডে মুভ করে এখানে আবার ডাউনে মুভ করেছে। হ্যাঁ, এবং এইখানে দেখেন একটা কিন্তু সাপোর্ট লেভেল আছে, এখান থেকেই কিন্তু মার্কেট আবার আপের দিকে মুভ করতেছে। সো আমরা এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করে নিই বোঝার জন্য যে এই লাইনে একটা সাপোর্ট আছে। হ্যাঁ, আর আপনারা কিন্তু সবসময় লং টাইমের যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে ওগুলো একটু মার্ক করে নেবেন, কারণ আপনারা যখন শর্ট টাইমে ট্রেড করবেন, লং টাইমের যেই সাপোর্ট রেজিস্ট্যান্স বা ডিমান্ড জোন থাকে এগুলোকে কিন্তু মার্কেট ফলো করে, এগুলোতে কিন্তু ট্র্যাপ করতে পারে না মার্কেট। হ্যাঁ, সো আপনারা মার্কেটে এসে প্রথমে দেখবেন যে লং টাইমে মার্কেট কি অবস্থাতে আছে এবং কি কি ক্রিয়েট করেছে না করেছে এগুলো আগে দেখবেন। আপনাদের যদি ড্র করা লাগে ড্র করবেন। ওকে, সো এখানে আমরা মার্কেটে একটা ডিবিডি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। প্রথমে একটা ড্রপ এবং এখানে একটা বেস ক্রিয়েট করেছে, আবার ড্রপ এবং এখানে আরো একটা বেস ক্রিয়েট করেছে। কোন পয়েন্টে আমাদের লং টাইমে যেই সাপোর্ট ছিল সেই পয়েন্টে কিন্তু আমাদের একটা বেস ক্রিয়েট করেছে। এখন এরপরে মার্কেট আবারও নিচে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হতেও পারে এখান থেকে আবার আপে মুভ করবে, কারণ নিচে আমাদের যে লং টার্মের যে সাপোর্টটা আছে সেটা কিন্তু আবার ফলো করতেও পারে মার্কেট। ঠিক আছে, ওকে গাইস, সো এইখানে আরো একটা বিষয় দেখেন, এখানে কিন্তু এই যে কয়েকটা ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব দ্রুত গতিতে মার্কেট ডাউনে চলে আসছে। এখানে কিন্তু একটাও গ্রিন ক্যান্ডেল দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এখন এই রকম ক্যান্ডেল তো মার্কেটে চলতে পারে না। মার্কেটে যদি সুন্দর একটা ব্যালেন্স থাকতে হয় তাহলে বায়ার্সেরও এন্ট্রি থাকতে হবে, সেলার্সেরও এন্ট্রি থাকতে হবে। এখানে দেখেন শুধুমাত্র সেলার্সরা এন্ট্রি করেছে। যখনই এরকম মার্কেট আপনারা দেখবেন যে শুধু বায়ার্সরা অথবা সেলার্সরা এন্ট্রি করেছে, তখনই বুঝবেন যে মার্কেটে একটা ট্রেন্ড রিভার্স হতে পারে অথবা মার্কেট সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে, এবং সেটা যদি হয় কোনো বেস পয়েন্টে যেমন সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সের কাছে, সেটা কিন্তু আপনাদের আরো ভালো করে খেয়াল করতে হবে। সেখান থেকে সম্ভাবনা বেশি থাকে যে মার্কেট হচ্ছে রিভার্স করবে বা সাইডওয়েজ যাবে। ওকে, ঠিক এমনটাই কিন্তু এখানেও হয়েছে। আপনারা দেখেন দ্রুত গতিতে মার্কেটে যখন একটা ডাউন ট্রেন্ড মুভ করতেছিল তখনই কিন্তু এই বেস পয়েন্টে এসে মার্কেট এখানে সাইডওয়েজ যাওয়া শুরু করেছে। এখানে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন ট্রেন্ডি মার্কেটেও কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। সেজন্য আমি বলি যে আপনাদের প্রিভিয়াসে মার্কেটে কি হয়েছে এটার উপর অনেক বেশি নজর রাখা উচিত। প্রিভিয়াসে মার্কেটে যা ঘটেছে সেটার উপর ডিপেন্ড করে আপনার অ্যানালাইজ করতে হবে, সেটার উপর ডিপেন্ড করে আপনার এন্ট্রি করতে হবে, তাই না? এক এক রকম সিচুয়েশনে কিন্তু এক এক রকম বিহেভিয়ার হতে পারে, বাট এইখানে যে সিচুয়েশনটা হয়েছে এবং আমি যেটা বললাম যে শুধুমাত্র একটা ক্যান্ডেল, যেমন অনলি রেড ক্যান্ডেল হচ্ছে বা অনলি গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এইরকম ভাবে কিন্তু মার্কেট অনেকক্ষণ চলবে না। এইটুকু আপনারা শিওর থাকবেন যে কিছুক্ষণের মধ্যে মার্কেটে অপোজিট ক্যান্ডেলগুলো অ্যাটাক করা শুরু করবে। ঠিক আছে, মার্কেটে একটা ব্যালেন্স রাখার জন্য বায়ার্স এবং সেলার্সের দুইজনেরই এন্ট্রি প্রয়োজন। সো এখানে আমি কিন্তু এই বেস পয়েন্টটাকে ধরে এখানে একটা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট নর্মালি ড্র করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং নিচে কিন্তু আমাদের হলুদ কালারের যেটা লং টার্মের সাপোর্ট ছিল সেটা আমি এখানে মার্ক করে রেখেছি। হ্যাঁ,
এখন এর ভিতরে আমরা কিন্তু এন্ট্রি করব। সো প্রথম থেকে এইটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম থেকে যদি আমরা দেখি, প্রথমে আপ ট্রেন্ড ছিল, তারপরে এখানে ডাউনে মুভ করেছে, এবং ডাউনে কিভাবে মুভ করেছে, ড্রপ বেস, তারপরে আবার ড্রপ, আবার বেস ক্রিয়েট করতেছে। হ্যাঁ, এখন আমরা এই বেস পয়েন্টে কিন্তু আছি, এবং এর ভিতরে এখন আমরা এন্ট্রি নিব। এর ভিতরে কিন্তু ওটিসি ট্র্যাপ করবে, এবং সেগুলো আমরা খুঁজে বের করে কিন্তু এন্ট্রি নিব। ওকে, এখানে আরো একটা কথা বলে রাখি, যে ট্র্যাপ জিনিসটা সবসময় কিন্তু আপনারা দেখবেন যে যেই ট্র্যাপগুলো করতেছে, যেই ক্যান্ডেলগুলো, সেগুলো কিন্তু আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরেই কিন্তু ওটিসি বেশিরভাগ ট্র্যাপ করে, যাতে মানুষ এখানে লস করে বেশি। ওকে, তো যাদের ক্যান্ডেলস্টিক সম্পর্কে কোনো ধারণা নাই এবং ক্যান্ডেলস্টিক ভুলে যান, তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হবেন, এবং ওখানে দেখবেন ফ্রিতে আপনাদের কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর একটা পিডিএফ বই দেওয়া আছে বাংলা ভার্সনে, সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এবং এই বইটার উপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ডিটেলস ক্লাস থাকবে, সিরিজ ওয়াইজ, স্টেপ বাই স্টেপ, এপিসোডের মতো করে। সো আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমার প্লেলিস্টে গিয়ে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নামে যেই প্লেলিস্টটা আছে, সেখানে অলরেডি 3-4টা মেবি এপিসোড আপলোড করা হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। অনেকে বেসিক জিনিসগুলোকে ইগনোর করে, বাট আমি বলবো যাদের বেসিক জিনিসটা একদম ক্লিয়ার আছে, তারা কিন্তু অ্যাডভান্স জিনিস ভালোভাবে বুঝতে পারবেন। বাট যাদের বেসিকটাই ঠিকঠাকভাবে ক্লিয়ার নাই, তারা কিন্তু অ্যাডভান্স কিছুই বুঝবেন না, বুঝলেও মাথার উপর দিয়ে যাবে। পরে দেখা যাবে আপনি হিউজ পরিমাণে লসে চলে গেছেন, এবং অনেকের কোর্স করে ফেলেছেন, তারপরও আপনি ট্রেডিং এ প্রফিটে আসতে পারতেছেন না, কারণ আপনার বেসিকটাই ক্লিয়ার ছিল না, এবং বেসিকটাকে আপনি ইগনোর করেছেন। স্টেপ বাই স্টেপ কিন্তু সবকিছুই ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। সো আপনারা সবাই আমার টেলিগ্রামে জয়েন থাকবেন এবং বইগুলো দেখে নেবেন। ওকে গাইস, সো আমি এইখানে একটা এন্ট্রি করব। এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াসে যে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল, দুইটার শ্যাডো কিন্তু আমাদের উপরে যে রেজিস্ট্যান্স ছিল এটাকে টাচ করে নিচে চলে এসেছে, এবং এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে কিন্তু ক্লোজ দিয়েছে। হ্যাঁ, সো এখান থেকে আমরা একটা সেফটি মার্জিনে যদি পারি ডাউনের জন্য এন্ট্রি করব, আর যদি সেফটি মার্জিন না পারি তাহলে কিন্তু এখানে এন্ট্রিটা করে দিব। একটু উপরে গেলে আমি এখানে, ওকে, সো একটু সেফটি মার্জিনে কিন্তু আমি এখানে ডাউনের জন্য এন্ট্রি করেছি। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছেন 20-25 সেকেন্ড আগেই কিন্তু এন্ট্রিটা করেছি, কারণ আমাদের উইনটা হবে পরের ক্যান্ডেলে গিয়ে। ঠিক আছে, মানে এই ক্যান্ডেলটা যদি আমাদের রেজিস্ট্যান্সটাকে আরো একবার টাচও করে, বাট পরের ক্যান্ডেলটা কিন্তু ডাউনেই আসবে, সেই হিসাব করে আমি লেট করে এন্ট্রি করেছি। তাছাড়াও কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা ডাউনে ক্লোজ দিয়েছে, এবং এই ক্যান্ডেলটাও কিন্তু ডাউনে ক্লোজ দিবে, আপনারা দেখেন। আর এখানে ডাউনে ক্লোজ দেওয়ার রিজনটাও আমি আপনাদের এখানে ড্র করে বলে দিচ্ছি। দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, একদম রেজিস্ট্যান্স বরাবর যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এর ভিতরে কিন্তু এই সব কয়টা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। হ্যাঁ, যদিও বা যাওয়ার চেষ্টা করেছে এটা ব্রেক করে, তারপরেও কিন্তু যেতে পারে নাই। সো আপনাদের কিন্তু সব দিকেই খেয়াল রাখতে হবে। যদি ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স থাকে সেটাও দেখতে হবে, সাপোর্ট লাইন রেজিস্ট্যান্স থাকে, মানে হরিজন্টাল যেই রেজিস্ট্যান্স আছে সেটাকেও কিন্তু খেয়াল করতে হবে। সবকিছুর উপর দেখে, ক্যান্ডেলস্টিক দেখে তারপরে কিন্তু এন্ট্রি করতে হবে। তারপরে ওটিসি যে ট্র্যাপগুলো করে, আমি আপনাদের বলি, যেই ক্যান্ডেলস্টিকের উপর ওটিসি ট্র্যাপ করে, আমি যদি এন্ট্রি পাই সেখানে আমি আপনাদের এক্সপ্লেন করব, সমস্যা নাই। আর এখানে কিন্তু আমাদের নর্মাল লজিক ছিল, সেরকম কোনো ট্র্যাপ এখানে ক্রিয়েট করে নাই, এবং আমাদের যেই সাপোর্ট রেজিস্ট্যান্সে যেই নর্মাল লজিক ইউজ করে আমরা ট্রেড করতাম, সেটাই কিন্তু এখানে আমি করেছি। আর এটা কিন্তু আমাদের প্রফিটে এখনো দেখতে পাচ্ছেন, অ্যান্ড অলরেডি আমাদের এটা কিন্তু প্রফিট হয়ে গেছে। ওকে গাইস, সো এখন বিষয়টা হচ্ছে, মার্কেট কিন্তু আমাদের উপর থেকে রেজিস্ট্যান্সকে টাচ করে নিচে আসতেছে। হ্যাঁ, এখন কি করবে মার্কেট, নিচে যে সাপোর্ট আছে ওখানে টাচ করবে, এটা হচ্ছে টার্গেট। বাট এর ভিতরে মার্কেট কিন্তু যেহেতু ওটিসি, এখানে কিন্তু একটা ইরোর ক্যান্ডেল দিতে পারে, যেটাকে আমরা ট্র্যাপ বলি। এবং অলরেডি কিন্তু আমরা এখানে একটা গ্রিনের মুভমেন্ট দেখতে পাচ্ছি। এখন এইটা যদি ট্র্যাপ হয়, তাহলে কিন্তু ট্র্যাপ কিরকম হবে, আমি যেটা বললাম যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মতো হবে, যে ডোজি টাইপের অথবা হ্যামার টাইপের ক্যান্ডেল হতে পারে। সো ওইটা যদি হয় একটা ইরোর ক্যান্ডেল, দেন আপনারা যদি এখানে ডাউনে ট্রেড করে থাকেন এবং ওইটার জন্য লস হয়ে যায়, তাহলে কিন্তু এমটিজি করলে উইন হয়ে যাবেন। এই জন্য কিন্তু ওটিসিতে অনেক বেশি এমটিজি করতে হয়। সো ওই হিসাব করে আমি যদি সেফটি মার্জিনে এখানে এন্ট্রি নেই, পরের ক্যান্ডেলে আমাদের ট্রেডটা উইন হবে। এখন এটা যদি ইরোর ক্যান্ডেলও দেয়, পরের ক্যান্ডেলটা কিন্তু অবশ্যই ডাউনে যাবে, এবং সেজন্য আমরা কিন্তু উইন হয়ে যেতে পারি। সেই হিসাব করে আমি এখানে একটা ট্রেড নিলাম। ওকে গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইনভার্টেড হ্যামার টাইপের বা শুটিং স্টার টাইপের একটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে, যেটা কিন্তু আমাদের ইরোর ক্যান্ডেল। হ্যাঁ, এখানে কিন্তু মার্কেটের ফ্লোটা ডাউনে, বাট এইখানে আমাদের একটা ইরোর ক্যান্ডেল দিছে, কারণ এটা ওটিসি। এখানে যারা হেলদি ক্যান্ডেলের পরে আরো একটা ডাউনে এন্ট্রি নিচ্ছে, তারা কিন্তু এখানে প্রচুর লস করেছে। হ্যাঁ, লস করার পরে তারা যদি আবার এমটিজি ইউজ করতো, তাহলে কিন্তু এখানে প্রফিট করতো। আর সেই হিসাব করে কিন্তু আমি পরের ক্যান্ডেলে যে এন্ট্রিটা নিলাম সেটা কিন্তু এটা।
এবং সেই সাথে এখানে কিন্তু আমাদের সুন্দর একটা সেফটি মার্জিন হয়ে গেছে। এতটুকু কিন্তু আমি একটা মার্জিনাল সেফটিতেই প্রফিটে থাকবো। যদি এই ক্যান্ডেলটা ডোজিও দেয়, তারপরে কিন্তু মার্জিনাল সেফটির জন্য আমরা এখানে প্রফিট করে ফেলবো অলরেডি। সো গাইস, আপনারা যদি এভাবে স্টেপ বাই স্টেপ নলেজ নিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু আপনারা প্রফিট করবেন। বাট ওটিসি মাঝে মাঝে কি করবে, আপনার যেটা রিয়েল নলেজ ছিল বা যেই দিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে উল্টা হয়ে যাবে, মানে ট্র্যাপ ক্রিয়েট করে ফেলবে, মানুষকে লস করায়, আবার দেখবেন যে সেই দিকেই যাচ্ছে। সো আপনারা ইউজ করবেন এমটিজি। এমটিজি ইউজ করলে কিন্তু ওটিসিতে আপনারা অনেক ভালো প্রফিটে থাকতে পারবেন। ওকে গাইস, সেই সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু একটা ডিপ প্রফিটে ক্লোজ দিয়েছে। অলরাইট, তো এইখানে দেখতে পাচ্ছি বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে এইটার মতো, কিন্তু এইখানে যদি আমরা দেখি প্রথমে একটা ড্রপ ছিল, তারপর বেস ক্রিয়েট করেছে, তারপর ড্রপ, তারপর বেস। এখানে যদি একটা ড্রপ ক্রিয়েট করতে চায় করতে পারে মার্কেট, বাট আমাদের খেয়াল রাখতে হবে প্রিভিয়াসে যেই আমাদের সাপোর্ট ছিল, অনেক লম্বা একটা সাপোর্ট ছিল, লং টাইমের যে সাপোর্টটা, এইটা কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াতে পারে। সো এই জায়গাটাতে যদি আমরা ডাউনের জন্য এন্ট্রি নেই তাহলে কিন্তু আমাদের রিস্ক হয়ে যেতে পারে। সেই জন্য আমরা এখানে একটু ওয়েট করব যে আমরা কোথায় এন্ট্রি পাই এবং এখানে কি কি ক্যান্ডেল ক্রিয়েট হয় ওটার উপর বেস করে কিন্তু আমরা এখানে এন্ট্রি করব আবার। অলরাইট গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেমনটা বলেছিলাম যে এইখানে এই লাইনটার কাছে এসে কিন্তু আমাদের ডাউনের জন্য ট্রেড নেওয়া রিস্ক হয়ে যাবে এবং সেটাই কিন্তু হতো, আমরা কিন্তু লস করতাম, যার জন্য আমি নেইনি। তো এখানে একটা এন্ট্রি নেওয়ার ট্রাই করব আমি। এখন এই রেড ক্যান্ডেলটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেলের শ্যাডোর ভিতরে ক্লোজ দেয় তাহলে আমরা হচ্ছে আপের জন্য ট্রেড করব। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ক্যান্ডেলটা মানে গ্যাপ ডাউন করেছে, দ্যাটস আমি এখানে ডাউনের জন্য মানে এন্ট্রিটা নিচ্ছি, ডাউনের জন্য এখানে এন্ট্রি নিব। ওকে গাইস, আমি ডাউনের জন্য এন্ট্রি প্লেস করেছি, বাট আমাদের নেট ইস্যুর জন্য কিন্তু এন্ট্রিটা অনেক নিচে পড়ে গেছে, দ্যাটস আমি এখানে কিন্তু সেফটি মার্জিনে আরো দুইটা এন্ট্রি নিয়ে নিলাম। আমাদের নিচেরটা যদি লস হয় তাহলে উপরের দুইটা প্রফিট দেওয়ার কথা। ওকে গাইস, সো আমরা যেই কথাটা বলতেছিলাম যে আমাদের ইয়োলো যে লাইনটা আছে হরিজন্টালি সাপোর্টটা, এইটার কাছে এসে কিন্তু মার্কেট একটা রিটেস্ট দিয়েছে। দেখেন একটা হেলদি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। হ্যাঁ, এখন সবাই ভাববে যে এখান থেকে মার্কেট আবার আপে যাবে, বাট আপে যাওয়ার জন্য কি কোনো কনফার্মেশন দিছে? দেয়নি। কিন্তু এখান থেকে আপের ট্রেড নেওয়াটাও একটা বোকামি হয়ে যাবে, কারণ ওভারঅল মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ড। তারপরে এখানে এসে যদি আমাদের রিটেস্ট দেয়, এখানে কিন্তু ওটিসির জন্য একটা ট্র্যাপ ক্রিয়েট করেছে, একটা হেলদি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এখন সবাই ভাববে অনেক বড় একটা ক্যান্ডেল, এখানে বায়ার্সরা অনেক ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু সবাই আপের জন্য ট্রেড করবে। এবং যদি করতো তাহলে পরের ক্যান্ডেলে দেখেন ডোজি দিয়ে কিন্তু লস করাই দিছে। হ্যাঁ, এটাতে কিন্তু লস করতো। সো আমি এখানে পারফেক্ট এন্ট্রির জন্য ওয়েট করতেছিলাম এবং দেখেন আমাদের যে তিনটা ট্রেড, এখানে তিনটাই কিন্তু প্রফিট হয়ে গেছে। আমাদের নেট ইস্যুর জন্য যেটা ছিল সেটাও কিন্তু এখানে প্রফিট হয়ে গেছে। অলরাইট গাইস, সো এখানে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমাদের ওই হরিজন্টাল লাইনের কাছেই মার্কেট চলে এসেছে, মানে আগের যে সাপোর্টটা ছিল ওইটার কাছে কিন্তু মার্কেট চলে এসেছে। আগের সাপোর্টটাকে একবার কিন্তু মার্কেট রেসপেক্ট করেছে, আবারও ওই লাইনে চলে এসেছে। হ্যাঁ, এখন আবারও রেসপেক্ট করবে কিনা এটার কিন্তু সম্ভাবনা আছে রেসপেক্ট করার, কারণ এটা অনেক অনেক লং টাইমের একটা সাপোর্ট লেভেল। তো এইটাকে আবারও রেসপেক্ট করার কিন্তু চান্স আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু এখানে সেলার্সের প্রেসার ছিল, তারপরে এই লাইনটাকে টাচ করে কিন্তু আবার উপরে উঠে গেছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু আবার বায়ার্সরা অ্যাক্টিভ হতে শুরু করেছে। ওকে, সো এইটা কিন্তু অলমোস্ট একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করেছে। সো এখান থেকে আমি আপের জন্য একটা এন্ট্রি নিব। কারণটা হচ্ছে এইখানে কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল, লং টাইমের যে সাপোর্ট লেভেল, আমি সবসময় বলি ওটিসি যদি আপনাদের 1 মিনিটে ইরোর দেখায়, লং টাইমে কিন্তু আপনারা ইরোর দেখতে পাবেন না ওটিসিতে। হ্যাঁ, সেজন্য আপনারা সবসময় লং টাইমের যদি এন্ট্রি হয়, সেটা রিয়েল মার্কেট হোক ওটিসি হোক, সব জায়গায় কাজ করে, আপনারা লং টাইম এন্ট্রিগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে শর্ট টাইমে আপনাদের আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, তো আমাদের প্রিভিয়াস যেই ডোজি টাইপের বা স্পিনিং টপ টাইপের যে ক্যান্ডেলটা হয়েছে, এটার যদি লোয়ার শ্যাডোটাকে আপনারা দেখেন, এটা কিন্তু একদম সাপোর্ট বরাবর এসে রিটেস্ট করে চলে গেছে। হ্যাঁ, এবং গ্রিনে ক্লোজ দিয়েছে ক্যান্ডেলটা। সেই হিসাব করে আমরা কিন্তু সেফটি মার্জিনে এখানে আপের জন্য আরও একটা এন্ট্রি নিছি এবং এইটা কিন্তু আমাদের উইনের চান্সটাই অনেক বেশি। লং টাইমে কিন্তু আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো অনেক ভালো কাজ করবে যদি মার্কেটটা সামান্য পরিমাণে একটু ঠিকঠাক থাকে। ওটিসি হলেও অনেক সময় ভোলাটাইল থাকে, অনেক সময় সামান্য একটু ঠিকঠাকও থাকে। সো ওইটার উপর বেস করে কিন্তু আপনাদের এন্ট্রি নিতে হবে। আর এইটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই বেস পয়েন্টে এসে আমাদের প্রফিট হয়ে গেছে।
অলরাইট, তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি চেক আপ করে করে এন্ট্রি নিচ্ছি, মানে প্রিভিয়াসে মার্কেটে কি কি হয়েছে ওটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি এখানে এন্ট্রিগুলো করছি। ওকে, সো এই জন্য আমি সবসময় বলি যে আপনাদের প্রপারলি শিখতে হবে এবং প্রিভিয়াস হিস্ট্রি ফলো করে করে কিন্তু এন্ট্রি নেওয়া শিখতে হবে, কারণ মার্কেটে কিন্তু সবসময় সেম সিচুয়েশন হয় না। আমি যদি এখন আপনাদের একটা স্ট্র্যাটেজি শিখাই দেই বা শিওর শট শিখাই দেই, আমি যেই সিচুয়েশনে ওই শিওর শটটা দিয়েছি সেম সিচুয়েশন তো সবসময় হবে না, তাই না? তখন কিন্তু দেখা যাবে যে আপনাদের ক্ষেত্রে সেই শিওর শট বা স্ট্র্যাটেজিটা কাজ করতেছে না। সো আমি যেটা মনে করি যে আপনারা কোনো শিওর শট বা স্ট্র্যাটেজির পিছনে না দৌড়ে আপনি হিস্ট্রি পড়ে পড়ে এন্ট্রি নেওয়া শিখেন। মার্কেটে প্রিভিয়াস হিস্ট্রি কি বলতেছে, ইন্ডিকেট করতেছে, এইটার উপর ভিত্তি করে যদি আপনি এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে নিজেই কিন্তু আপনি অনেক স্ট্র্যাটেজি বের করতে পারবেন, শিওর শট বের করতে পারবেন। তখন কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ঠিক আছে? অলরাইট গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ইয়োলো যে সাপোর্টটা ছিল ওইটাকে ব্রেক না করে ওখান থেকে কিন্তু আবার আপে মুভ করেছে, বাট এখানে অনেক বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। আর যখনই বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করে এখানে কিন্তু ট্রেড করাটা অনেক রিস্ক হয়ে যায়। তারপরও আমি করতেছি। আপনারা অবশ্যই যে বড় ক্যান্ডেল এবং ডোজি টাইপের ক্যান্ডেল যদি অনেক বেশি হয় সেই ধরনের মার্কেটকে কিন্তু অ্যাভয়েড করবেন। আগে দেখে নেবেন যে মার্কেটের অবস্থা কি, তারপরে কিন্তু আপনারা অ্যানালাইজ করবেন। যেহেতু আমি এটাতে অনেকক্ষণ ধরে অ্যানালাইজ করে নিয়েছি, এটা আমার মাইন্ড সেট হয়ে গেছে এটাতে, এই মার্কেটে। সো আমি এই জন্য এটা অন্য মার্কেটে আর যাচ্ছি না, এখানেই ট্রেড করি, দেখা যাক কি হয়। ওকে, সো আমি এখানে ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে চাচ্ছি। অলরাইট, আমি এখানে ডাউনের জন্য একটা এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এন্ট্রিটা নিলাম এই জন্য যে মার্কেটে আগের যে আমাদের সাপোর্ট ছিল, আমাদের যেই ট্রেন্ড লাইন সাপোর্টটা ছিল এইটার উপর টাচ করে কিন্তু মার্কেট আবার একটা রিটেস্ট নিয়েছে, মানে ডাউনে একটা ক্যান্ডেল দিয়েছে। এটার উপর বেস করে আমি এখানে একটা ডাউনে এন্ট্রি নিলাম। মার্কেট এখান থেকে যদি হয় এটা রিটেস্ট, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। বাট এইখানে যদি রিটেস্ট না হয়ে এখানে দেখা যাচ্ছে যে গ্রিন ক্যান্ডেলেরও কিন্তু একটা ভালো মুভমেন্ট আছে এখানে, সেই হিসাবে মার্কেট কিন্তু আপেও মুভ করতে পারে। সো দুইটারই সম্ভাবনা আছে এখানে। তারপর আমি এখানে ডাউনে ট্রেড নিলাম, দেখা যাক কি হয়। এইটা মনে হয় একটু রিস্ক নেওয়া হয়ে গেল। এটাতে যদি আমি ডলার অ্যামাউন্টটা একটু কম নিতাম তাহলে ভালো হতো। $50 মেরে দিয়েছি। যাই হোক, আমি ভুলে গেছিলাম ডলার কমানোর কথা। তো এটা যদি লস দেয় তাহলে আমরা আপের জন্য এন্ট্রি করতে পারি এমটিজি। দেখা যাক কোথায় ক্লোজ দেয়, এটার উপর ডিপেন্ড করে। ওকে গাইস, এই লাইনটার নিচে যদি ক্লোজ দেয় তাহলে ডাউনের জন্য আমরা সেফটি মার্জিনে এখানে এন্ট্রি নিতে পারি। তারপরেও ডাউটলি, কারণ এখান থেকে মার্কেট আপেও যেতে পারে। আমি ধরে নিচ্ছি যে আমাদের যেই সাপোর্টটা ছিল, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এরকম হয় অনেক সময়। সো এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি এখানে এটাকে রেজিস্ট্যান্স ধরে আমি এখানে ডাউনের জন্য এন্ট্রি নিচ্ছি। বাট এইটা যদি ডাউনে না এসে আপে চলে যায় তাহলে কিন্তু আমি এমটিজি সহ লস করে ফেলবো। আর আর এটা কিন্তু আমার জন্য আরো রিস্ক হয়ে যাবে, কারণ এইটাকে রিকভার করার জন্য আবারও আমার অলমোস্ট 4টা ট্রেড উইন করতে হবে। সো এটা অনেক বেশি রিস্ক হয়ে গেল। আমি চাচ্ছিলাম যে রিস্ক এন্ট্রি নিব না, তারপরও কেন জানি এখানে নিয়ে ফেলছি। আর যদি এই লাইনটার ভিতরে মার্কেট ক্লোজ থাকে তাহলে আমাদের সেফটি মার্জিন কিন্তু এখানে উইন হওয়ার কথা, বাট আরও একটু সেফটি মার্জিন নেওয়া উচিত ছিল। দেখা যাক, আমরা কিন্তু এখানে ডাউনের মুভমেন্টটা ভালোই দেখতে পাচ্ছি, কারণ এইটা হচ্ছে ওটিসি, এখন লাস্ট মোমেন্টে যে কোনো কিছু হতে পারে। আমরা কিন্তু এখানে নিজেই ওটিসি ট্র্যাপে পা দিয়ে ফেলেছি বলে মনে হচ্ছে। ওকে গাইস, আমরা কিন্তু একটুর জন্য বেঁচে গেছি। সেফটি মার্জিনের জন্য কিন্তু এখানে আমরা ট্রেডটাও প্রফিট করে ফেললাম। তো এইখানে হচ্ছে আমাদের এই সাপোর্টের কাছে এসে মার্কেট কিন্তু একটু কিছুটা টাইম এখানে কনসোলেট করেছে বা সাইডওয়েজ গেছে। এরপরে মার্কেট কোনো একটা দিকে মুভ করবে। সো আমরা এর পরের ট্রেডগুলো ওইটা দেখার পরে নিব যে কোন দিকে মুভ করে। হ্যাঁ, আর এখানে কিন্তু আমরা অনেক রিস্কের ভিতর থেকে একদম প্রফিট করে ফেলেছি। এরকম রিস্কি এন্ট্রি নেক্সট টাইম না নেওয়ারই ট্রাই করব আমি। অলরাইট গাইস, তো একটু ওয়েট করার পরে এখানে দেখেন মার্কেট কিন্তু একটু সময়ের জন্য আপে মুভ করেছিল, ভালো একটা হেলদি ক্যান্ডেলের মুভমেন্ট দেখা গিয়েছিল। বাট আবারও কিন্তু এখানে ডাউনের একটা হেলদি ক্যান্ডেলের মুভমেন্ট দেখা যাচ্ছে, এঙ্গেলফ করে ফেলেছে একদম। তো এইখানে কি পরিমাণে মানে সেকেন্ডে সেকেন্ডে ট্র্যাপ হচ্ছে আপনারা দেখেন। ওকে গাইস, তো এইখানে দেখতে পাচ্ছেন একটা ডোজি লেভেল আছে, আর এটা যদি আমাদের এই লেভেলে ক্লোজ দেয় তাহলে কিন্তু এখান থেকে আমরা আরেকটা ট্রেড নিতে পারবো। সো আমি ধারণা করতেছি যে এই যে ক্যান্ডেলটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এই লেভেলটাতে ক্লোজ দিবে অথবা এটার উপরে ক্লোজ দিবে। এটার নিচে যদি আসে তাহলে আমরা ডিফারেন্ট ভাবে চিন্তা করব, বাট সম্ভাবনা হচ্ছে এটার উপরে বা এটা বরাবর ক্লোজ দেওয়ার। ওকে গাইস, সো এখানে আমি ডাউনের জন্য একটা এন্ট্রি করেছি, কারণ এইটা কিন্তু আমাদের কি লেভেল বরাবর একদম ক্লোজ দিয়েছে। আর এই কি লেভেল বরাবর ক্লোজ দেওয়ার পরে কিন্তু এখানে রিটেস্ট আসার সম্ভাবনা বেশি, আমরা যেটা সবাই জানি।
যে এইখানে কিন্তু রিটেস্ট আসার সম্ভাবনা বেশি। বাট এইটা যেহেতু ওটিসি মার্কেট, তো ওটিসি মার্কেট কিন্তু বেশিরভাগ টাইম এই পয়েন্টগুলোতে এসে, এরকম কি লেভেলগুলোতে এসে ট্র্যাপ ক্রিয়েট করে। আমাদের যেখানে রিটেস্ট হওয়ার কথা সেখানে কিন্তু একটা ইরোর ক্যান্ডেল চলে আসে অনেক সময়। আর যেটা কিন্তু আমি হচ্ছে একটু আগে বললাম আপনাদের যে ডোজি টাইপের ক্যান্ডেল বা হ্যামার টাইপের ক্যান্ডেল দিয়ে ইরোর দেখায়, আর নিচে কিন্তু আমাদের একটা কালার চেঞ্জ লেভেল আছে। এখানেও কিন্তু মার্কেট একটা রিটেস্ট বা এখান থেকে কিন্তু শ্যাডো রিজেক্ট নিতে পারে। তো এইখানে এসে কিন্তু আমাদের নর্মালি যেটা আমরা ভাবি যে আপে একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে বা একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে রিটেস্ট নেবে, বাট এখানে এসে কিন্তু আমাদের ট্র্যাপে ফেলে ডোজি টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করে কিন্তু লস দেওয়ার সম্ভাবনা থাকে। আর এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভালো একটা সেলার্স প্রেশার থাকার পরেও লাস্ট মোমেন্টে এসে কিন্তু একটা ডোজি টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করে আমাদের হচ্ছে এটা লস দিয়ে যেত যদি আমরা এটা রিটেস্টে এন্ট্রি নিতাম। বাট আমি এখানে ডাউনের জন্য এন্ট্রি নিয়েছি, এজন্য এটা কিন্তু আমাদের আবারও প্রফিটে চলে এসেছে দেখেন। ওকে গাইস, সো আমি এর আগেও আপনাদের বলেছি যে ওটিসি মার্কেটে আপনাদের লজিক অনুযায়ী যদি আপনাদের ট্রেডটা লস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এমটিজি ইউজ করতে পারেন। তাছাড়া কিন্তু আপনি ওটিসিতে খুব কমই প্রফিট করবেন যদি কিনা আপনার সেই লেভেলের কোনো এক্সপেরিয়েন্স না থাকে। তো কারণ ওটিসিতে দেখবেন যে আপনার লজিক অনুযায়ী যদি মার্কেট ডাউনে যাওয়ার কথা থাকে তখনই দেখবেন যে সবাই যেটা ভাবতেছে যে ডাউনে যাবে, তখন কিন্তু মার্কেট একটা ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করে সবার লস করাই দিবে। তারপরের ক্যান্ডেলই কিন্তু দেখবেন যে আবার লজিক অনুযায়ী আপনার হচ্ছে ডাউনেই গেছে। সো এইরকম সিচুয়েশন থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে এমটিজি ইউজ করতেই হবে, এর বিকল্প আর কিচ্ছু নাই। তো গাইস, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দিবেন, কারণ এরপরে আমি কিন্তু এরকম আরো অনেক নলেজেবল ভিডিও আপলোড দিব যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আপনাদের সাপোর্টে আমি আরো ইন্সপায়ার হই যে আরো অনেক ভালো ভালো ভিডিও মেক করি আপনাদের জন্য। অলরাইট গাইস, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার টেলিগ্রামে জয়েন হইতে একদম ভুলবেন না, কারণ সেখানেই কিন্তু সমস্ত ধরনের পিডিএফ আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনি ফ্রিতে আমার সিগন্যাল ইউজ করেও প্রফিট করতে পারেন এবং যে কোনো প্রবলেমের জন্য আমাকে ইনবক্স করতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।